বৃন্দাবনের গোকুল গ্রাম ছিল সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। গ্রামের মানুষেরা কৃষিকাজ ও গোপালনের মাধ্যমে তাদের জীবনযাপন করত। প্রতি বছর তাঁরা ইন্দ্রদেবের পূজা করত, কারণ তাঁদের বিশ্বাস ছিল ইন্দ্রদেব বৃষ্টি বর্ষণ করেন এবং তাঁদের শস্যক্ষেত্রে ফলন ভালো হয়। কিন্তু একদিন শিশু কৃষ্ণ প্রশ্ন করলেন, আমরা কেন ইন্দ্রদেবকে পূজা করি? আমাদের তো গোবর্ধন পর্বত পূজা করা উচিত, কারণ এই পর্বত আমাদের গোচারণভূমি, এটি জল, ফল ও ছায়া প্রদান করে। কৃষ্ণের যুক্তি সবাইকে মুগ্ধ করল এবং গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল যে এবছর ইন্দ্রদেবের পরিবর্তে গোবর্ধন পর্বতের পূজা করবে। ইন্দ্রদেব এ ঘটনায় ক্রুদ্ধ হলেন। তিনি মনে করলেন কৃষ্ণ তাঁর দেবত্বকে চ্যালেঞ্জ করছেন। ক্রোধে ইন্দ্র প্রবল বৃষ্টিপাত শুরু করলেন। গোকুল গ্রাম যেন ডুবে যাওয়ার উপক্রম। বাতাসের ঝাপটা, বজ্রপাত আর বৃষ্টি গ্রামের মানুষকে আতঙ্কিত করল। গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে কৃষ্ণের কাছে ছুটে এল। কৃষ্ণ তাদের আশ্বস্ত করলেন এবং বললেন, ভয় পেও না, আমি আছি। এরপর কৃষ্ণ নিজের বাঁশি পাশে রেখে ছোট একটি আঙুল দিয়ে গোবর্ধন পর্বত তুলে ধরলেন। পর্বতটি একটি বিশাল ছাতার মতো পুরো গ্রামবাসীকে বাঁচিয়ে দিল। 7 দিন ধরে কৃষ্ণ এক আঙুলে পর্বত ধরে রাখলেন। এতদিন ধরে বজ্রপাত ও বৃষ্টি চলল, কিন্তু গোকুলের কারও কোনো ক্ষতি হল না। গ্রামের সবাই কৃষ্ণের এই অলৌকিক ক্ষমতায় অভিভূত হল। শেষমেশ ইন্দ্রদেব উপলব্ধি করলেন কৃষ্ণ স্রেফ একটি শিশু নন, তিনি স্বয়ং ভগবান। তিনি কৃষ্ণের কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন। কৃষ্ণ তাকে আশীর্বাদ করলেন এবং বললেন, আমাদের প্রকৃতি ও জীবজগতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এরপর ইন্দ্রদেব শান্ত হলেন এবং গোকুল গ্রামে আবার আনন্দের স্রোত বইতে লাগল। সেই দিন থেকেই গোবর্ধন পূজা বৃন্দাবনে একটি পবিত্র প্রথা হয়ে উঠল। এ গল্প কৃষ্ণের কৌশল, প্রজ্ঞা এবং ক্ষমার পরিচয় দেয়, যা আমাদের প্রকৃতি ও মানবজাতির প্রতি দায়িত্বশীল হতে শিক্ষা দেয়।